বাংলাদেশ ভারত বৈঠক প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম। বৈঠক হলো একটি, কিন্তু দুটি দেশের বক্তব্য কেন আলাদা? এটি এই কারণেই আলাদা যে আপনি যদি ৮ মাসের প্রেক্ষাপট দেখেন, ভারত এখন পর্যন্ত সহযোগিতা করছে না। কার্যত আমাদের এখানে ভিসা ব্যবস্থাপনা বন্ধ রয়েছে গত ৮ মাস ধরে, এবং ভারত বারবার বলছে এখানে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হচ্ছে। সরকার বলছে হচ্ছে না। ভারত বলছে বাংলাদেশের যে তরুণরা গণ অভ্যুত্থান করেছে তারা ইসলামী জঙ্গি, প্রফেসর ইউনূস জঙ্গিদের নেতা। এটি ভারত থেকে শুরু করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ভারত প্রচারণার দায়িত্বও নিয়েছে। এই জন্য তাদের ভাষ্যটি মিলছে না। আপনি খেয়াল করে দেখবেন যে ব্যাংককে প্রফেসর ইউনূস শেখ হাসিনার ফিরিয়ে আনাটা চেয়েছেন, আর নরেন্দ্র মোদী চেয়েছেন সংখ্যালঘুদেরকে নির্যাতন যেন আর না করা হয়। বাংলাদেশ কি কখনো ভারতের সংখ্যালঘুদেরকে কিভাবে ভারত সরকার ট্রিট করে এই বিষয়ে আমরা বলেছি। এটি একটি দেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু ভারতে আপনি যদি মুসলমানদের অবস্থান দেখেন সেটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। তার আপনি জানেন ওয়াকফ বিল আইন হয়ে গেল, যাতে করে মুসলমানদের যে সম্পত্তি তার উপরে এক ধরনের রাষ্ট্র এবং সমাজের অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হলো। কাজেই ভারত এমন একের পর এক কালো আইন করছেন, তার ধারে কাছেও কিন্তু বাংলাদেশ নাই। বাংলাদেশ মানে মোটামুটি সবাইকে নিয়ে, সবাইকে সমান সুযোগ দিয়ে দেশ পরিচালনার নিদর্শন তৈরি করছে। যেই দেশটি তার সংখ্যালঘুর ব্যাপারে কালো আইন করে, সেই দেশটি বাংলাদেশের সংখ্যালঘুকে নিয়ে খুব চিন্তিত। এর একটি কারণ হচ্ছে বিজেপির যে আপনার রাজনীতি, তার মধ্যে এটি তো আসলে হিন্দুত্ববাদী রাজনীতি। কাজে বাংলাদেশের সংখ্যালঘুদের সাথে ওই দেশের রাজনীতির একটা বড় সম্পর্ক আছে। বিশেষ করে নির্বাচনের আগে বা সীমান্তবর্তী জেলাগুলোতে আপনার বিজেপিকে ভোট পেতে হলে এই ভাষায় কথা বলতে হয়। এখন বিজেপির সাথে ওইটা একটা ভারতীয় মেইন স্ট্রিম ভার্সন তৈরি হয়েছে। আমরা কংগ্রেসকেও দেখছি বিজেপির ভাষায় কথা বলতে, এমনকি তৃণমূল কংগ্রেসকেও দেখছি বিজেপির ভাষায় কথা বলতে। দেখুন, প্রফেসর ইউনূস চায়নাতে গিয়ে সেভেন সিস্টারকে মার্কেট হিসাবে অ্যাক্সেস দেবে বাংলাদেশের পোর্ট, যাতে চাইনিজ বিনিয়োগকারীরা আগ্রহী হয়, এই কথা যদি না বলতেন আমার ধারণা ব্যাংককের মিটিংটি হয় না। তার মানে উনি ঠিক, সেটা নিয়েও কিন্তু সেই বক্তব্যকে কেন্দ্র করেও কিন্তু আমরা দেখেছি ভারতীয় মিডিয়ার অপপ্রচার, ভীষণভাবে অপপ্রচার। আগে আমরা বলতাম যে মাশরুমিং মিডিয়া বা গদি মিডিয়া, এখন আমি বলছি যে হিন্দু, ইন্ডিয়া টুডে, এই রকম মিডিয়াও কিন্তু অপপ্রচার করছে।